মহাভারতে পঞ্চ পাণ্ডবের মা যার নাম হলেন কুন্তি পিসিমা। পঞ্চ পাণ্ডবের মাতার নাম কুন্তি মা, আর ওই কুন্তি মাকে ভগবান ডাকতেন পিসিমা বলে। তাহলে আমরা তো সবাই জানি মহাভারতে পঞ্চ পাণ্ডব মাতা কুন্তি কত কষ্ট সহ্য করেছে, কিন্তু কোনদিন ভগবানকে তারা ভোলেনি। তারা সৎ পথে চলেছে, ধর্মের পথে চলেছে, তাই ভগবান কিন্তু কোনদিন তাদের সঙ্গ হারা হয়নি। তাদের তো কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তাদের সব ত্যাগ করতে হয়েছিল, কিন্তু তবু সে কৃষ্ণ ত্যাগই হয়। কেননা কারণ তারা ছিলেন ধার্মিক, তারা ছিলেন ধর্মের পথে। এই মহাভারতের যুদ্ধ শুধু মহাভারতের যুদ্ধ ছিল না, তার আরো একটা নাম ছিল, যার নাম হলো মাগো ধর্মযুদ্ধ। যেখানে ধর্ম সেখানেই আমার ভগবান। তাহলে আজ সেই পঞ্চ পাণ্ডবের সকলের যুদ্ধ শেষ হয়েছে না, মহাভারতের যুদ্ধ শেষ। আজ ধর্মরাজ যুধিষ্ঠির হলেন রাজা। ভগবান নিজের হাতে রাজমুকুট পরিয়ে দিলেন, রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে মনে মনে ভাবছি, এতদিন তো আমার এই ভক্তের জীবনে কত দুঃখ কষ্ট ছিল, তাই তো তারা আমাকে মনে রেখেছিল। কিন্তু পরীক্ষা করছে মা, ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে। যে ভক্তকে তিনি ভালোবাসে তার পদে পদে তার পরীক্ষা করে ভগবান। তা বলছে, দেখি একটু পরীক্ষা করে আমাকে কত ভালোবাসে। আজ রাজ সিংহাসন পেয়ে তারা কি আমায় ভুলে গেল? এইবার পিসিমার কাছে এসে বলছে, পিসিমা, ভগবান বলছে, ও পিসিমা, চেয়ে দেখো, আজ আর তোমার জীবনে কোনো দুঃখ নেই, আজ সুখের নাগাল পেয়েছো তুমি, তোমার পুত্র রাজা হয়েছে। ও পিসিমা, তুমি সুখে থাকো, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। মন দিয়ে শুনুন মা, ভগবান বললেন আমি চলে যাই, আর যেই বললেন চলে যাই, অমনি তার মনটা চঞ্চল হয়ে গেল। যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, তখনই তো বলে যাই, পিসিমা আমি আসি, আমি আবার আসবো। তাহলে আজ কেন কৃষ্ণ আমাকে বলল যে আমি চলে যাই? আসি কথার অর্থ মানে কি মা? আমি আবার আসবো। আর যদি কেউ বলে যায় আমি চলে যাই মন থেকে, সে আর ফিরে আসে। তাহলে পিসিমা ভাবছে, কি হলো? কৃষ্ণ আমাকে কেন বললো যে পিসিমা আমি চলে যাই? তাহলে কি আমার কৃষ্ণ আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে? আমি কি আর কোনোদিন আমার কৃষ্ণকে আমার কাছে পাবো না? অমনি চিন্তা করে চুপ করে গেছেন। ভগবান বুঝতে পারলেন অন্তর্যামী তো, আবার এগিয়ে এসে বলছেন, পিসিমা, পিসিমা, আজ তো আমি যাচ্ছি, তবে কেন জানি না আজ যাওয়ার আগে আমার মনে বড় বাসনা হলো, আমি তোমাকে কিছু দিয়ে যেতে চাই। তুমি যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব। দেখুন মা, ওই যে ভক্তের চাওয়া, সে তো চাইবে না আমাকে ভালো ধন দাও, ঐশ্বর্য দাও। যেই বলেছে যে তুমি কিছু চেয়ে নাও, অমনি কিন্তু পিসিমা মানে ভক্তের মনে সাড়া পড়ে গেছে যে কৃষ্ণ চিরজীবনের মতো আমাকে ছেড়ে চলে যাবে। যেই বললো পিসিমা তুমি চেয়ে নাও, যা চাইবে তাই দেব, মনে মনে পিসিমা বলছে, ও এবারে বুঝলাম, এবারে আমি বুঝলাম কেন তুমি বললি বাবা আমি চলে যাই। এতদিন আমার জীবনে দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, তবু কৃষ্ণ রে সদা সর্বদা তুই আমার সঙ্গী ছিলি। আর আজ আমাকে ইহ জগতের সুখ দিয়ে আমার কৃষ্ণ ধনকে আমার থেকে কেড়ে নিতে চাইছিস। ওরে কৃষ্ণ, আমি তো এই সুখ তোর কাছে চাইনি। যে সুখ পেলে কৃষ্ণকে হারাতে হয়, যে সুখে আমার প্রাণের মৃত্যুকে দেখা যায় না, সেই সুখ তো আমি চাইনি রে বাবা। বেশ, তখন মুখে বললেন মা, মনে মনে চিন্তা করে মুখে বলছে, ও কৃষ্ণ তুই সত্যই আমাকে কিছু দিতে চাস বাবা? হ্যাঁ পিসিমা, যা চাইবে তাই দেবো, বলো কি চাও?
তখন পিসিমা ভগবানের সামনে আঁচলটা পেতে দিয়ে বলছে, কৃষ্ণ রে, এতদিন আমার জীবনে অনেক দুঃখ ছিল, অনেক কষ্ট ছিল, আমি জানি, তাই তুই আমার সঙ্গী ছিলি। আর আজ আমি সুখের নাগাল পেয়েছি বলে আজ তুই আমায় ছেড়ে চলে যেতে চাইছিস বাবা। তবে শুনে না, ইহ জগতের সুখ আমি তোর কাছে চাইনি, ইহ জগতের ধনে আমি ধনী হতে চাইনি। আমি শুধু তোর কাছে চেয়েছিলাম আমি যেন জনমে জনমে কৃষ্ণ ধনে ধনী হতে পারি। কৃষ্ণ কৃষ্ণ, আমি তো আর কিচ্ছু চাইনি তোর কাছে। আমি চেয়েছি কৃষ্ণ ধন, আমি চেয়েছি কৃষ্ণ সুখ। ইহ জগতের সুখ দিয়ে আমায় কৃষ্ণ ধনকে ভুলাতে চাইছি। ফিরিয়ে দে, দে বাবা, তোর যখন এতই দিতে ইচ্ছা করছে তবে ফিরিয়ে দে। আমার জীবনে যত দুঃখ ছিল, যন্ত্রণা, কষ্ট ছিল, সকল কিছু তুই আবার আমায় ফিরিয়ে দে। আর আমার জীবনের যত সুখ তুই দিয়েছিস সব তুই নিয়ে যা। এই সুখ আমি চাই না। তখন পঞ্চ পাণ্ডব বলছে, মা, এতদিন এত কষ্ট করেছি, আবার তুমি মাধবের কাছে দুঃখ চাইছো? বললেন, ওরে বাবা, তার মধ্যে যে কি সুখ আছে তোরা বুঝলি না বাবা। এই সুখে সুখী হলে কৃষ্ণ যে তোদের ছেড়ে চলে যাবে। যুধিষ্ঠিরকে বলছে, বাবা নেমে আয়, ওই সিংহাসন থেকে নেমে আয়। যে সিংহাসনে বসলে আমার কৃষ্ণ ধনকে হারাতে হয়, ওই সিংহাসন আমার চাই না, নেমে আয়। ভগবান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। পিসিমা, তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য এত কষ্ট সারা জীবন পেলে, আর আজ সুখ পেয়ে আমার জন্য শুধু আমাকে পাবে বলে এই সুখ তুমি পরিত্যাগ করতে চাইছো। পিসিমা, আজ যে কৃষ্ণ তোমার কাছে ঋণী হয়ে গেল, তোমার কাছে বাধা পড়ে গেল, ও পিসিমা, আমিও তোমাকে কথা দিলাম, কৃষ্ণকে তুমি যেমন ভাবে যেখানে চাইবে তেমন ভাবে সেখানেই পাবে। কারণ এই কৃষ্ণ ইহজগতের ধনে নয়, তোমার দুটো নয়নের বাড়িতে তোমার কাছে চিরজীবনের জন্য বাধা পড়ে গেল। তাহলে দেখেছেন তো মা, শুধুমাত্র দুপোটা নয়ন বাড়িতে তাকে পাওয়া যায়, আর কিছু নয়। শুধু নয়নের বাড়িতে তাকে ডাকার মতো ডাকলেই তাকে পাওয়া যায়। তাই আজ